প্রিয় দর্শক, সংক্ষিপ্ত লাইভে যে বিষয়গুলো আজকে আলোচনা করতে চাই তার প্রধান কারণ প্রধান খবরগুলো হলো ইরান এবং আমেরিকার মধ্যে আবারও ব্যাপক লড়াই শুরু হয়ে গেছে। গত রাতে আমেরিকা তার অ্যাটাক শুরু করলে আজ ভোররাত থেকে ইরান পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। এতে করে মার্কিন বেশ কয়েকটা ঘাঁটি এখন পর্যন্ত জ্বলছে বলে মধ্যপ্রাচ্যের আউটলেটগুলো দাবি করছে। পাশাপাশি কাশ্মীরের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ব্যাপক শক্তি প্রয়োগ করে প্রচুর মানুষ হতাহত করেছে। আবার আফগান সীমান্তেও পাকিস্তানের সাথে লড়াই চলছে। দর্শক, চলুন আগে প্রথমেই আমরা শুরু করতে চাই ইরানের খবর দিয়ে। আমরা কি ইরানের খবরটা না পাকিস্তানের খবর দেই? কারণ এই ফাঁকে আমাদের আরো দর্শকরা যুক্ত হয়ে যাক। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক দর্শক এখনো মিসিং এ আছে আরকি, ঢুকতে পারেননি। আপনারা জানেন যে পাকিস্তানের গিলগিট বালুচিস্তানের সাম্প্রতিক সময় আমি এর আগের কয়েকটা লাইভে বলেছি, একটা কারচুপিপূর্ণ নির্বাচন করেছে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট। সেখানে মানুষের ভোটে নির্বাচিত হয়েছে পিটিআই। কিন্তু পিটিআইকে বিজয় না দিয়ে আসিফ মনিরের এস্টাবলিশমেন্ট সেখানে ইমরানের বিপরীত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেছে এবং ইমরানের বাহিনীর উপর সব রকম ক্র্যাকডাউন করেও তাকে যখন পরাজিত করতে পারছিলেন না, শেষ পর্যন্ত ফলাফল এলোমেলো করে দিয়ে বিজয়ী প্রার্থীকে পরাজিত, পরাজিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে দিয়ে পাকিস্তান নতুন করে গণতন্ত্রের আরেকটি যাত্রা শুরু করলো। যে গণতন্ত্র আমাদের সভ্য সমাজকে কি বলবো ক্রমান্বয়ে পিচাস বানাচ্ছে। সেই গণতন্ত্র আমরা পাকিস্তানের কাছ থেকে দেখলাম। এই ব্যাপারে পিটিআই বিক্ষোভ মিছিল সবই করেছে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। কারণ পিটিআইকে আস্তে, আস্তে ভেতর থেকে ভেঙে ফেলছে আসিফ মনির। কারণ ইমরান খান এখন জেলে রয়েছেন। কাফতান জেলে থাকার কারণে পিটিআইর শক্তি ক্রমান্বয়ে কমছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো কাশ্মীর। আমরা এতদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের খবর শুনতাম। ১০ লক্ষ সেনা পাঠিয়ে ভারত কিভাবে নির্যাতন নিষ্পেষণ চালায় মুসলিম কাশ্মীরিদের উপর। এবার নতুন করে দেখলাম আসিফ মনিরের বাহিনী আবার সেখানে নতুন করে ক্র্যাকডাউন চালাচ্ছে। গত কয়েকদিন ধরে কাশ্মীর ব্যাপক উত্তপ্ত এবং প্রথম দিনই আমি আপনাদের খবর দিয়েছি ২০ এর অধিক মানুষের প্রাণ গেছে। আজকে সকালে লেটেস্ট আপডেট হলো হাসপাতালে এখনো ৮ থেকে ১০ টি লাশ পড়ে আছে, যারা নতুন করে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মানুষকে এক জায়গায় হতে দিচ্ছে না। লাশ ফেরত দিচ্ছে না। লাশ ফেরত দিলে মানুষ জানাজার নামে আবার বিক্ষোভ করতে পারে। তো কাশ্মীরিরা বিভিন্ন পয়েন্টে এখন বিক্ষোভ করে তারা সড়কে উঠছে এবং একে, একে হাজার থেকে লাখো জনতা এক হচ্ছে এই সিস্টেমের বিরুদ্ধে বা এই সরকারের বিরুদ্ধে বা কাশ্মীরিদের উপর গুলির বিরুদ্ধে। কাশ্মীরিরা নিজেরা দাবি করছে যে পাকিস্তান ভারতকে সবসময় কাশ্মীরিদের হত্যার জন্য দায়ী করে, সেই পাকিস্তান আজ নিজে কি করে তার ক্ষমতা ধরে রাখার জন্য কাশ্মীরিদের উপর গুলি চালালো। পৃথিবীর যে প্রান্তে কাশ্মীরিরা অবস্থান করছেন সোশ্যাল মিডিয়ায় তারা এই বিষয়টি নিয়ে ব্যাপক সরগরম তুলছে এবং ভারত এই সুযোগটি আবার কাজে লাগাতে চাইছে। সবকিছু মিলে কাশ্মীরিদের উপর গুলি চালিয়ে পাকিস্তান তার ন্যায্য অধিকার বা তার যে রাইট সেটা হারিয়েছে। আজকের পর কাশ্মীরিদের পক্ষে পাকিস্তান কথা বলতে পারবে কিনা এই প্রশ্নটি উঠে আসবে। কারণ তারা যে কাজটি করছে এটা কোনোভাবে ন্যায়সঙ্গত কাজ নয় বলে পাকিস্তানের বিভিন্ন সাংবাদিকরা তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জানাচ্ছেন। দর্শক, চলুন আমরা চলে আসছি এবার ইরান আমেরিকা প্রসঙ্গে। আমরা গতকালকে লাইভে আপনাদের বলেছিলাম যে ইরানের একটি অ্যাপাচি হেলিকপ্টার দুঃখিত, আমেরিকার একটি অ্যাপাচি হেলিকপ্টার ইরান হরমুজ প্রণালীর উপর বিধ্বস্ত করেছে। তবে ইরান প্রথমে দাবি করেনি, আমেরিকাও অস্বীকার করেছে যে এইরকম কিছু ঘটেছে। তখন আমি আপনাদেরকে খবর দিয়েছিলাম এটি ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার সিস্টেমে এই অ্যাপাচিটিকে ধ্বংস করতে পারে। কারণ ইরান কোনো মিসাইল বা ড্রোন হিট করেছে এরকম কোনো তথ্য ইরান স্বীকার করেনি, আমেরিকাও বলেনি। তখন ধারণা করছিল যে এটা ইরান কোনো ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার সিস্টেম মাধ্যমে এটিকে ধ্বংস করেছে। তো গভীর রাতে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেন যে ইরান দ্বারা তাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এবং এটার জন্য ইরানকে বড় মাশুল দিতে হবে। এর কয়েক ঘন্টা পরই আমরা দেখলাম ইরানের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহরে বড় আকারে অ্যাটাক শুরু করে আমেরিকা। আমেরিকা সেখানে কি করে? প্রথমে তাদের বুশহর, সিরিজ শহর, কেশমদ্বীপ, বন্দর আব্বাস এবং খোজাস্তান সহ আরো কয়েকটি শহরে ব্যাপক অ্যাটাক চালায়। এই অ্যাটাকের ফলে ইরানের পানির যে ট্যাঙ্ক সেটা ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি শহরে পানি চলাচল এখন মানে পানি বন্ধ আছে। তারপর কেশমদ্বীপে হিট করা হয়, বন্দর আব্বাসে হিট করা হয়। তারপর শিরিষ জেলায় আক্রমণ করা হয়। তারপর ইস্পাহান বা আরো কয়েকটি জায়গাকে টার্গেট করে তাদের অ্যাটাক আসছে। এই পর্যন্ত ইরানের যে খবর পেলাম। অর্থাৎ ইরানের পারমাণবিক প্রকল্পগুলোকেও টার্গেট করছে। যেমন বুশহর পারমাণবিক স্থাপনা আছে। এরকম কয়েকটি শহরকে টার্গেট করছে আমেরিকা। এখন পর্যন্ত ইরানের কতজন হতাহত হয়েছে এই ব্যাপারে কনফার্ম তথ্য আসেনি আমাদের কাছে।
এর কয়েক ঘন্টা পর পাল্টা জবাব দেয় ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, "আমরা আলোচনার টেবিলেও থাকবো, আবার আঘাত আসলে পাল্টা জবাবও দেব। আমরা ১ সেকেন্ড দেরি করব না।" সেই কাজটি ইরান আবার করল। তারা আমেরিকার ঘাঁটি রয়েছে এমন ৩ টি আরব দেশে অ্যাটাক করেছে। এর মধ্যে রয়েছে জর্দান, বাহরাইন, কুয়েত। এই ৩ টি জেলায় একাধিক স্থাপনার উপর টার্গেট করেছে এবং জর্ডানে মার্কিন একাধিক বিমান ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে। কিছু ফুটেজে দেখা গেছে যে আমেরিকা কিছু ইন্টারসেপ্ট করতে পারলেও বেশ কয়েকটি ড্রোন এবং মিসাইল বাহরাইনে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে দুঃখিত জর্দানে মার্কিন ঘাঁটিতে আগুন জ্বলিয়ে দিয়েছে। অর্থাৎ আমেরিকা যে দাবি করছে তারা সব ইন্টারসেপ্ট করেছে, এই বিষয়গুলো সঠিক নয়। পাশাপাশি বাহরাইনে ৫ম নৌবহরে আবারও হামলা হয়েছে। আমি আপনাদেরকে এই তথ্যটি এর আগেও বলেছি যে বাহরাইনের ৫ম নৌবহরটি আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কারণ হলো যে এখান থেকে পুরো মধ্যপ্রাচ্য কন্ট্রোল করে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান যতবারই আক্রমণ করছে প্রতিটি আক্রমণই দেখবেন যে আপনারা তারা কয়েকটা ঘাঁটিকে মেইন টার্গেট করে। একটা হলো আল উদাইদ, যেটা কাতারে অবস্থিত মার্কিন সবচেয়ে বড় ঘাঁটি। রয়েছে কুয়েতের আলী আল সালেম ঘাঁটি, বিমান ঘাঁটি। আর রয়েছে বাহরাইনের যেটি বললাম ৫ম নৌবহর বা 5th যেই নৌবহরটি রয়েছে সেখানে। ইরান সিরিজ কিন্তু এখানে অ্যাটাক করছে। ৪০ দিনের যুদ্ধেও কিন্তু এই বাহরাইনের এই ৫ম নৌঘাঁটিতে অ্যাটাক করেছে। বারবার সেটাকে ক্ষতিগ্রস্ত করেছে। ঘাঁটিটি অনেক বড়। এখান থেকে মধ্যপ্রাচ্যে পুরো মার্কিন যে রণতরী কন্ট্রোল করা হয় বা সেন্টকম, তাদের যে সেন্ট্রাল কমান্ড, এই স্থানটিতে বসে যুদ্ধ পরিচালনা করে। পুরো মধ্যপ্রাচ্যে কোথায়, কোথায় ওয়ারশিপ যাবে, কোথায়, কোথায় ডিস্ট্রয়ার যাবে, কোথায়, কোথায় রণতরী যাবে, কোত্থেকে সাগর পথে আক্রমণ করবে বা এই যে এই মুহূর্তে ওমান সাগরে আমেরিকা যে নেভাল ব্লকেট তৈরি করে রেখেছে, এইটা পুরো কন্ট্রোল হয় বাহরাইনের এই ৫ম নৌবহর থেকে। এবং আমেরিকার বড়, বড় বিশেষজ্ঞ, সামরিক বিশেষজ্ঞরা এখান থেকে বসে এই যুদ্ধ পরিচালনা করেন। তাই ইরান এই জায়গাটাকে বারবার টার্গেট করছে। আজকে সকাল থেকেও ইরান বাহরাইনে একাধিকবার অ্যাটাক করেছে। পুরো শহরে শুধু সাইরেন বেজেছে। মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়ে পালিয়েছে। তারপর রয়েছে এর মধ্যে আপনার কুয়েতের আলী আল সালেম সহ আরো কয়েকটি ঘাঁটিতে, আমেরিকার ঘাঁটিতে টার্গেট করেছিল ইরান এবং সেখানেও বেশ কিছু ড্রোন এবং মিসাইলের মাধ্যমে অ্যাটাক করেছে। অর্থাৎ মার্কিন এই ৩ টি ঘাঁটিকে ব্যাপকভাবে হিট করে ইরান পাল্টা জবাব দিয়ে এটা প্রমাণ করেছে যে তারা আমেরিকাকে এক তিল ছাড় দেবে না। ইরান বলেছে যে হরমুজ প্রণালী ইরানের জলসীমা। এখানে কোনো বিদেশি রাষ্ট্রের বিমান বা হরমুজ প্রণালীতে কোনো জাহাজ প্রবেশ করতে হলে ইরানের অনুমতি লাগবে। আমেরিকার অ্যাপাচি হেলিকপ্টার ইরানের ভেতরে ষড়যন্ত্রের পরিকল্পনা নিয়ে আসে। ইরান সেটিকে একাধিক সংকেত পাঠায়। সেই সংকেত অনুযায়ী অ্যাপাচি হেলিকপ্টারটি তার স্থান ত্যাগ করেনি। তারপর এটি যা হওয়ার হয়ে গেছে। আমেরিকা বলছে ইরান আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমাদের এই অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের জন্য ইরানকে বড় মাশুল দিতে হবে, তারপরে গেম শুরু। এই মুহূর্তে আমেরিকার খেলা থেমে যাওয়ার পর ইরান তার খেলা শুরু করছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে সিরিজ অ্যাটাক চলছে। আল জাজিরা সহ বড়, বড় গণমাধ্যমগুলো বলছে ইরান থেমে, থেমে মিসাইল এবং ড্রোন দিয়ে অ্যাটাক করছে। একটা বিষয় আমরা একটু আলোচনা করি। ২ দেশের মধ্যে কিন্তু চলছে যুদ্ধবিরতি। এই যুদ্ধবিরতির মধ্যে বারবারই আমেরিকা ইরানে ঢোকার চেষ্টা করছে। একদিকে তারা আলোচনা করছে। আবার আজকে সকালে আরেকটি MQ-9 রিপার বিধ্বস্ত করেছে ইরান। তো যখন ইরান চুপচাপ আছে, আমেরিকা হরমুজে এসে বারবার খোঁচাচ্ছে। বন্দর আব্বাসে ফাঁকে, ফাঁকে হিট করছে। কেশম দ্বীপে বারবার হিট করছে। কারণটা কি? এই স্থানগুলো থেকে ইরান শত্রুর বিরুদ্ধে তার ড্রোন বা মিসাইল অ্যাটাকগুলো চালায়। ইরানের যে ড্রোন স্টোরেজ আছে বা ড্রোন উড়াবার যে জায়গাটা আছে সেটা হলো কেশম দ্বীপ। এখান থেকে হরমুজ প্রণালী বা বন্দর আব্বাস সহ এই অঞ্চলটাকে বা এখান থেকে মধ্যপ্রাচ্যকে টার্গেট করে অনায়াসে ইরান। তো এই জায়গাগুলোতে বারবারই অ্যাটাক করছে আমেরিকা। আবার আমেরিকা বলছে যে আমরা আত্মরক্ষার জন্য এই আক্রমণগুলো করছি। আত্মরক্ষার জন্য হলো সিভিলিয়ানদের উপর আক্রমণ করার কথা না, পানির ট্যাঙ্কির উপর আক্রমণ করার কথা না, কোনো বাণিজ্যিক ভবনে আক্রমণ করার কথা না। কিন্তু আমেরিকা সেটাই করছে। তো এখন ইরান বলছে যে আমাদের যেখানে আক্রমণ হবে আমরা পাল্টা সেখানেই আক্রমণ করব। এটা তো আগের ঘোষণা। এখন পর্যন্ত এই লড়াইতে ইসরায়েলের সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল গোপনে করছে কিনা সেটাও আসেনি। আমেরিকা ভার্সাস ইরানের লড়াই বলে এখন পর্যন্ত জানা যাচ্ছে। আরেকটি বিষয় আসছে যে ইরান ঘোষণা দিয়েছে তারা যদি এই আক্রমণ অব্যাহত হয়, আরো দীর্ঘ হয়, তাহলে তাদের নতুন কোনো মিসাইল ব্যবহার করবে। যেটি তারা বিগত সময় ধরে বারবার বলছে যে আমাদের এমন কোনো অস্ত্র ব্যবহার করতে যেন বাধ্য না করা হয় যেটা পৃথিবী আগে দেখেনি, যেটার অনেক বেশি মাশুল দিতে হবে।
তো ইরান বলছে যদি এই আক্রমণ দীর্ঘ হয় তাহলে তারা এটাকে একটা বড় যুদ্ধের দিকে নিয়ে যাবে। পুরো মধ্যপ্রাচ্যে তারা আগুন জ্বালাবে। এইজন্য তারা ভয়ংকর মিসাইলও ব্যবহার করতে পারে। আমরা জেনেছি গত ২ দিন ধরে যে ইসরায়েলের সাথে খেলাটা চলছে সেখানে ইরান খাইবার সেখানে ব্যবহার করেছে, ইমাদ ব্যবহার করেছে, কাদের ব্যবহার করেছে। এগুলো কিন্তু ইরানের প্রতিরক্ষা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পেরেছে। ইসরায়েলের যেই আয়রন ডোম রয়েছে, তাদের যে প্যাট্রিয়ট বা থার্ড রয়েছে, এগুলো সবগুলোকে ভেদ করে কিন্তু ইরান এই সফল অ্যাটাকগুলো করেছে। আবার আমেরিকা যত দাবি করছে যে আমাদের ঘাঁটিগুলোকে ইরান টার্গেট করেছে, আমরা সব ইন্টারসেপ্ট করেছি। আগামী কয়েক ঘন্টার মধ্যে দেখবেন সেই ঘাঁটি জ্বলছে, সেই ছবি আবার ইরান প্রমাণ করে দেবে। এই ছবিগুলো ইরান আবার তার মিত্রদের মাধ্যমে সংগ্রহ করে, স্যাটেলাইট ইমেজ যেটা আমরা বলি। ইরানকে চীন দিচ্ছে, রাশিয়া দিচ্ছে। সবকিছু মিলে ডোনাল্ড ট্রাম্প আবার যদি যুদ্ধটাকে দীর্ঘ করেন, তিনি যে শান্তির কথা এতদিন ধরে বলছেন, তিনি নিজেই নেতানিয়াহুকে থামতে বলেছেন। আবার তিনি নিজেই আক্রমণ করছেন। আবার তিনি নিজেই অ্যাপাচি ঢুকাচ্ছেন হরমুজে। কেন? যদি ইরানের কোনো যুদ্ধ বিমান বা ইরানের কোনো অ্যাটাকিং হেলিকপ্টার মার্কিন টেরিটরিতে ঢোকে, আমেরিকা সেটিকে আস্ত রাখবে? রাখবে না। তো ইরানও তার জবাব দিচ্ছে। ইরান বোঝাচ্ছে যে আমি তোমাকে ভয় পাই না, তুমি ঢুকলে আমি মারবো। আর আমেরিকা বোঝার চেষ্টা করছে ইরান আসলে কতটুকু ভয় পাচ্ছে কি ভয় পাচ্ছে না। যখন ইরান পাল্টা জবাব দিচ্ছে তখন তারাই উল্টো ভয় পাচ্ছে। এখন আমেরিকা বলছে যে এটা আমরা আমাদের আত্মরক্ষার জন্য করেছি। ডোনাল্ড ট্রাম্প কি এই আক্রমণ সীমিত করবে নাকি মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা জবাবের পরিপ্রেক্ষিতে আবারও আক্রমণ শুরু করবে? সেটা হয়তো আমরা আগামী কয়েক ঘন্টার মধ্যে বুঝতে পারবো। কারণ আমেরিকার যেই জায়গাগুলোতে কি বলে বাহরাইন, জর্দান, কুয়েত সহ যে ঘাঁটিগুলোতে টার্গেট করেছে ইরান, সেখানের ছবিগুলো হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যে পাওয়া যাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। কারণ ইরানের আক্রমণের পর আমেরিকা সবসময় সেগুলো লুকিয়ে রেখেছে। যেমন অ্যাপাচি হেলিকপ্টারের বিষয়টি ১ম এ কিন্তু স্বীকার করেনি। অথচ এই স্পটে অ্যাপাচি হেলিকপ্টারের আগে F-35 কে আক্রান্ত করেছে ইরান। MQ-9 রিপার ৪ টি আক্রান্ত হয়েছে এখানে। রিফুয়েলিং ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে, ডেস্ট্রয়ার আক্রান্ত হয়েছে। প্রত্যেকটি আমেরিকা অস্বীকার করেছে। কিন্তু এবার আমেরিকা এসে স্বীকার করেছে। তার মানে কি? অ্যাপাচি হেলিকপ্টারের ইস্যুতে আমেরিকার স্বীকারের কারণ কি? আমেরিকা হয়তোবা নেপথ্যে যেই বিষয়টি এতদিন আলোচনায় ছিল ২ দেশের মধ্যে যুদ্ধবিরতির বা শান্তি চুক্তির জন্য শর্ত মানা বিষয়গুলো, সেটা হয়তো আমেরিকার কুল কিনারা করতে পারছে না। তাই আমেরিকা এখন ক্ষেপে গেছে বা ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে গেছে। অথবা তার ইজ্জত রক্ষার্থে যেহেতু অ্যাপাচি হেলিকপ্টার এটা খুবই একটা কি বলবো আমেরিকার পাওয়ারফুল অ্যাটাকিং হেলিকপ্টার। এটা বিধ্বস্ত মানিয়ে আমেরিকার পুরো অস্ত্র ব্যবসায় হাত পড়ে যাওয়া। যে ইরান কিভাবে এটাকে ইন্টারসেপ্ট করতে পারলো বা কিভাবে এটাকে ধ্বংস করলো। অ্যাপাচি যারা কিনেন এই ক্রেতারা, আমেরিকার ক্রেতারা সরে আসবে। তো সবকিছু মিলে আমেরিকা পাল্টা জবাব দিয়ে তার ইজ্জত রক্ষার চেষ্টাটা করেছে। এর বাইরে এটুকু বোঝা যাচ্ছে এই যুদ্ধ থেকে আমেরিকা এই মুহূর্তে আর কিছু পাবে না। ডোনাল্ড ট্রাম্প তার নিজের রাজনীতি বাঁচাবার জন্য, চেয়ার বাঁচাবার জন্য তিনি কিন্তু ইরানের অনেক শর্ত মেনে নিচ্ছেন। আবার বাইরে একটা বলছেন, ভেতরে একটা বলছেন। চিঠি পাঠাচ্ছেন পাকিস্তানের মাধ্যমে ইরানে। ইরান তুমি একটু শান্ত হও, একটু শান্ত হও। দেখি ধীরে সুস্থে তোমার দাবি মানব। আবার বাইরে বলছেন ইরানকে ১ সপ্তাহের মধ্যে বোমা মেরে ধ্বংস করে ফেলতে পারি। এই ব্লাব ঘোষণাগুলো ট্রাম্পের মানে দ্বৈত নীতি বা দ্বৈত বক্তব্য ইরানকে বেশি বিক্ষুব্ধ করছে। ইরান বারবারই বলছে আমরা ইসরায়েল এবং আমেরিকাকে বিশ্বাস করি না। তারা কথা এবং কাজের কোনো মিল রাখে না। এই পরিস্থিতিতে আমরা বলতে পারি মধ্যপ্রাচ্য আবারও উত্তপ্ত হচ্ছে, আবারও বড় একটা যুদ্ধের দিকে যাচ্ছে। আশা করি যুদ্ধটা যেন না হয়।